আসসালামু আলাইকুম। যখন ইরাক, আফগানিস্তান ও ফিলিস্তিনে চলছিল পশ্চিমাদের আগ্রাসন, বর্বরতার কালো অধ্যায়, তখন যুক্তরাজ্যের 4 জন মুসলিম যুবক এই সময়ের বদলা নিতে মরিয়া হয়ে ওঠে। 2005 সালের 7 জুলাই সকাল 8:30 বাজতে চলেছে। লন্ডনের মানুষ তখন অফিসের পথে, কেউ কেউ স্কুলে যাচ্ছে, কেউ বা কাজে। ঠিক সেই সময়ই লন্ডনের ট্রেন ও বাসে ঘটে গেল এক বিভীষিকাময় হামলা, যা ইতিহাসে ৭/৭ লন্ডন বোমা হামলা নামে কুখ্যাত হয়ে আছে। মাত্র 55 মিনিটের ব্যবধানে লন্ডনের 3টি মেট্রো ট্রেন ও একটি বাসে 4টি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। সকাল 8:50-এ একসাথে বিস্ফোরণ হয় 3টি মেট্রো ট্রেনে। 9:30-এ বিস্ফোরণ ঘটে একটি দোতলা বাসে, যেখানে বোমা বহন করছিলেন 18 বছর বয়সী এক তরুণ। এই হামলা চালিয়েছিল 4 জন ব্রিটিশ মুসলিম তরুণ, যারা বাইরের কেউ নয়, বরং যুক্তরাজ্যেরই নাগরিক। 1. মোহাম্মদ সিদ্দিক খান, বয়স 30, পাকিস্তানি বংশোদ্ভূত, প্রাথমিক স্কুলের শিক্ষক, ছিলেন এই হামলার নেতৃত্বে। কিংস ক্রস থেকে অ্যালগেট স্টেশনের ট্রেনে বিস্ফোরণ ঘটান। 2. শেহজাদ তানোয়ার, বয়স 22, লিডস শহরের বাসিন্দা, দ্বিতীয় ট্রেনে বোমা ফাটান। 3. জার্মান লিন্ডসে, বয়স 19, জামাইকার বাসিন্দা, নতুন ইসলাম গ্রহণকারী, তৃতীয় ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান। 4. হাসিব হোসেন, বয়স 18, সবচেয়ে কনিষ্ঠ, ট্যাবস্ট্যাক স্কোয়ারের একটি বাসে বিস্ফোরণ ঘটান। হামলায় নিহত হয় 56 জন, যার মধ্যে 4 জন হামলাকারী। আহত হয় প্রায় 700 মানুষ। এই হামলা শুধু লন্ডন নয়, গোটা ইউরোপে এক আতঙ্কের বার্তা ছড়িয়ে দেয়। মোহাম্মদ সিদ্দিক খানের এক ভিডিওতে বলা হয়, আমরা যুদ্ধ করছি কারণ তোমরা আমাদের ভাইদের হত্যা করছো ইরাক, আফগানিস্তান ও ফিলিস্তিনে। কে ছিল এই হামলার পেছনে? প্রাথমিকভাবে সন্দেহ করা হয় আল কায়দা জড়িত, তবে পরে তদন্তে দেখা যায় এই 4 জন নিজেরাই পরিকল্পনা করে, প্রশিক্ষণ নেয় পাকিস্তান সফরে গিয়ে। তাদের সাথে আল কায়দার আদর্শিক যোগ থাকলেও সরাসরি নির্দেশ ছিল না। এই ঘটনার পর ব্রিটেন জুড়ে জরুরি অবস্থা জারি হয়। পুলিশ ও নিরাপত্তা বাহিনী সারা দেশে সন্ত্রাসী ধরার অভিযান শুরু করে। মুসলিম কমিউনিটির উপর ব্যাপক নজরদারি চালানো শুরু হয়। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, তোমার গুরুত্বপূর্ণ মতামতটি জানাও।